আমি তো সবসময় নারী প্রধান গল্প করতে চাই। আমার একটা সময় খুব পছন্দ ছিল ইয়াং রাজ্জাক আঙ্কেল, তারপরে সালমান শাহ, ওনাকে আমার ভীষণ পছন্দ ছিল। যারা একটু নায়ক আবার একটু ইন্টেলিজেন্টও, আসলে স্মার্টলি কথা বলে সিয়াম। প্রথমত তো আমাদের জন্য চরিত্রই নাই। যারা প্রথম আসে তাদেরকে নানান রকমের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। যারা সিনিয়র আছেন তারাও নানান রকমের পলিটিক্স করে থাকেন। মেয়েদের কাজ করার জায়গা তৈরি হতো, ক্যারেক্টার পেত। যদি এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা নারী বা পুরুষ হয় তাহলে সে যা এই সমাজ ব্যবস্থা চায় সে তাই করবে। সে নারী হোক বা পুরুষই হোক, সোশ্যাল সিস্টেমের বাইরে গিয়ে চিন্তা করবে। আচ্ছা আপু, তোমার স্বপ্নের কোনো গাড়ি আছে যে আসলে গাড়িটা বাঁধন কিনতে চায়? না না, এরকম নাই। এরকম নাই না? আচ্ছা, নায়ক হিসেবে বলিউডের কোন নায়ককে বেছে নেবে যদি তোমাকে আসলে কাস্ট করা হয় কোনো সিনেমার জন্য? আমি এটা চিন্তাই করি না আসলে, কারণ আমি তো সবসময় নারী প্রধান গল্প করতে চাই। সো আমার গল্পগুলোর সাথে যে নায়ক যাবে সেই নায়ককে নিয়েই কাজ করা যেতে পারে। তারপর থাকে না একটু ভালো লাগা কাজ করে কোন নায়কের ক্ষেত্রে বলিউডে? বলিউড কেন, বাংলাদেশের নায়ক বলা উচিত আমার। ভালো লাগা, আমার একটা সময় খুব পছন্দ ছিল রাজ্জাক আঙ্কেলকে, ইয়াং রাজ্জাক আঙ্কেল, কিউটটা একদম পুরা। তারপরে সালমান শাহ, ওনাকে আমার ভীষণ পছন্দ ছিল। তারপর জাফর ইকবাল একজন ছিলেন, ওনার আমার এই ধরনের মানুষ, মানে যারা একটু মানে নায়ক আবার একটু কথা বুঝে বলেন, মানে যাদের একটু ইন্টেলিজেন্টও আসলে। আর বর্তমান সময়ে যদি নায়কদের কথা বলি আসলে কাদের পছন্দ? সবাই ভালো করছে। স্মার্টলি কথা বলে সিয়াম, খুব স্মার্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে বাঁধন আপু, আসলে যারা মেয়ে অভিনেত্রী কিংবা নায়িকা যে সেক্টরেই কাজ করুক না কেন, তাদের আসলে প্রতিবন্ধকতাগুলো কোথায় কিংবা কি আছে, কি মনে হয় তোমার? প্রথমত আমাদের জন্য চরিত্রই নাই, তারপরে জায়গাটাও সেফ না। যারা প্রথম আসে তাদেরকে নানান রকমের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে যারা সিনিয়র আছেন তারাও নানান রকমের পলিটিক্স করে থাকেন, যেটা থেকেও তারা বের হতে পারেন না, এক ধরনের হীনমন্যতা থেকে। সো এই জায়গাগুলো তো খুব আছে আসলে। সো এই জায়গাগুলো একটু যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা আরও অনেক ভালো হতো। মানে মেয়েদের কাজ করার জায়গা তৈরি হতো, ক্যারেক্টার পেত, মেয়েদেরকে নিয়ে ভাবতো। হয়তো আরও মেয়ে প্রডিউসার আসলে আরও খুশি হতাম আমি। তারা যদিও মেয়ে প্রডিউসার ডিরেক্টর থাকা সত্ত্বেও মেয়ে প্রধান গল্প নিয়ে যে তারা কাজ করবে বা সেই সাহসটা করবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সো এটা কিন্তু করছে না। তো শুধু মেয়ে ডিরেক্টর প্রডিউসার হলেই হবে না, এইমটাও জানতে হবে যে আসলে সে কি এইম করছে। একজন ছেলে প্রডিউসার এবং একটা মেয়ে প্রডিউসার, তোমার কাছে কি মনে হয়? কিংবা ডিরেক্টরও হতে পারে, প্রডিউসার ডিরেক্টর হোয়াটএভার, আসলে পার্থক্যটা আসলে কতখানি? পার্থক্য তখনই হবে যখন আসলে সেই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা নারী বা পুরুষটা হবে না। যদি এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা নারী বা পুরুষ হয় তাহলে সে যা এই সমাজ ব্যবস্থা চায় সে তাই করবে। আর সে যদি এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা নারী বা পুরুষের মতো, তথাকথিত নারী বা পুরুষের মতো না হয়, তাহলে সে নারী হোক বা পুরুষই হোক, সে কিন্তু এই সোশ্যাল সিস্টেমের বাইরে গিয়ে চিন্তা করবে, তার চিন্তা ভাবনাকে অ্যাপ্লাই করতে চাইবে। সো সেইখানে নারী পুরুষ আলাদা করতে পারবো না আমি। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে